সকালে বৃষ্টি মেঘ আর এই মুহূর্তে সূর্যের দেখা মিলে গেল। বৃষ্টি হোক বা মেঘলা বা রৌদ্র উজ্জ্বল আকাশ, সবটাই যেন একটা অপূর্ব লাগে। প্রথম দিকের চা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, থার্ড কোয়ালিটি, ফোর্থ কোয়ালিটি। কাঞ্চনজঙ্ঘার যে ভিউ, একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আর একটা হচ্ছে সূর্য উদয়। যারা ধরুন প্যাকেজে আসছেন না, তারা কিন্তু খুব বুঝে শুনে প্যাকেজগুলো করবেন। আর এই যে আমরা দুরাত্রি 3 দিন ঘুরছি, আমাদের ট্যুর অপারেটর হচ্ছে ট্যুর কিংডম। দার্জিলিংয়ে এসে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কদিন থাকতে হয়, কত খরচ হতে পারে, কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে প্যাকেজে ঘোরা ভালো না নিজেরা ঘোরা ভালো, এছাড়াও আপনাদের মনে আরও যা যা প্রশ্ন আসছে তার সমস্ত কিছুর উত্তর খুঁজে পেতে আজকের এই সম্পূর্ণ দার্জিলিং ভ্রমণের ভিডিও। দার্জিলিং আসতে গেলে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে প্রথমে এনজেপি বা নিউ জলপাইগুড়ি চলে আসতে হয়। এনজেপি বা শিলিগুড়ি থেকে প্রাইভেট গাড়ি, শেয়ার গাড়ি বা দার্জিলিংয়ের সরকারি বাসে দার্জিলিং আসা যায়। আমরা তবে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরেছিলাম, যে ট্রেনটা সরাসরি শিলিগুড়িতে চলে এসেছিল। অন্যান্য ট্রেনের কিছু নাম এবং সময়সীমা স্ক্রিনে দিয়ে দিলাম। শিলিগুড়ি থেকে আমরা মিরিক হয়ে দার্জিলিং এসেছিলাম। মিরিক হয়ে এলে দুর্দান্ত কিছু ভ্রমণ স্থান থাকে যেগুলো অপূর্ব লাগে, এবং সেটাও দার্জিলিং ট্যুরের মধ্যেই পড়ে যায়। এর আগের ভিডিওতে শিয়ালদা থেকে মিরিক হয়ে দার্জিলিংয়ে আসার ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি। আগের ভিডিওটা যারা দেখেননি প্লিজ একটু দেখে নেওয়ার অনুরোধ রইল, কারণ কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত আসা এবং মিরিকের সাইট সিইং দুরাত্রি 3 দিনের, ওটা কিন্তু প্রথম দিনে পড়ে যাবে। তাই ওই ভিডিওটা অতি অবশ্যই সময় মতো দেখে নেবেন। হাওড়া বা কলকাতা থেকে রাতে যদি ট্রেন ধরেন, আপনাদের দার্জিলিং আসতে পরের দিন বিকাল হয়ে যাবে। সেটা মিরিক হয়েই আসুন বা সরাসরি। সেদিন সন্ধ্যায় আপনারা ম্যালে ঘুরে নিতে পারেন বা পরের দিন সন্ধ্যায়। আমরাও সেটাই করেছিলাম। দার্জিলিং ম্যাল থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে আমাদের হোটেলের নাম ছিল হোটেল গরুদা। আমরা ট্যুর কিংডম ট্যুর অপারেটরের সাথে দার্জিলিং ভ্রমণ করব। খরচ কিন্তু আমাদের বেশি পড়েনি, ওনারা কিন্তু আমাদের দারুণ ঘুরিয়েছিলেন। এই হোটেলে আমরা দুরাত্রি থেকে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা ঘুরব। আমরা আগামীকাল সকাল থেকেই ভ্রমণ শুরু করব। চলুন তাহলে একেবারে সকাল থেকে দার্জিলিং ভ্রমণের সমস্ত তথ্য দিয়ে শুরু করি ভিডিওটা। তার আগে ছোট্ট করে একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আত্মীয় পরিজনদের প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করলে আমরা একটু উৎসাহ পাবো এবং ইউটিউব ভিডিওটা আরও বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে দেবে। আর দেরি নয়, ভিডিওটা শুরু করে দিই। ব্রেকফাস্ট কমপ্লিট, এরপরে আবার এই যে চা দিয়ে গেছে। ওহ ভালো, দারুণ, মানে দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের মতোই চা খাচ্ছি, সুন্দর টেস্ট। এই মুহূর্তে বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, তবে গাড়ি অলরেডি আমাদের আসছে, আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়ব। ঘুরতে এসেছি মানে হোটেলে বসে থাকা নয়। অমিত রয়েছে এখানে, শুভঙ্কর রয়েছে, বেরিয়ে পড়লাম, তারপরে যা হবে দেখা যাবে। এখন সময় হচ্ছে সকাল 10টা। সকালে যে বৃষ্টিটা ছিল এখন বেশ কিছুটা কমেছে, সেই কারণেই আরও বেরিয়ে পড়লাম। আর একটা জিনিস কি বলুন তো, এই যে দুরাত্রি 3 দিনের জন্য আমরা দার্জিলিং ঘুরতে এসেছি, টিকিট তো হয়ে রয়েছে, মানে যদি ঘুরতে নাও বেরোই সেক্ষেত্রেও কিন্তু পুরো লস। এই যে গাড়ি আমাদের চলে এলো, আমরা এবারে উঠে পড়ছি গাড়িতে। পাহাড়ে আসার এটাই একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার এই কারণেই বলছি, কখন যে বৃষ্টি হবে, কখন যে মেঘ হবে, আর কখন যে পুরো ক্লিয়ার আকাশ। আজকে যে ঘোরার প্ল্যানিংয়ে প্রথম ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং চিড়িয়াখানা। আমরা ম্যালের পাশ দিয়েই যাচ্ছি, এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে দার্জিলিং চিড়িয়াখানা পড়ে। আর এই সমস্ত জায়গায় এলে বৃষ্টি হোক বা মেঘলা বা রৌদ্র উজ্জ্বল আকাশ, মানে সবটাই যেন একটা অপূর্ব লাগে। প্রথম চলে এলাম আমরা দার্জিলিং জু। দার্জিলিংয়ের জনপ্রিয় একটা জায়গা, পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক। এই দার্জিলিং জুয়ে ঢুকতে গেলে আপনাদের প্রথমেই টিকিট করতে হবে। প্রবেশ করতে চাইলে আপনাদের টিকিটের মূল্য হচ্ছে 110 টাকা, আর ফরেনারদের জন্য 180 টাকা, আর ক্যামেরা, মোবাইল এই সমস্তর জন্য 10 টাকা, মানে 120 টাকার মতো আপনাদের লাগবে। আপনারা ভিতরে ছবিও তুলতে পারবেন, ঘুরতে পারবেন। আর একটা জিনিস দেখুন, বৃষ্টির মধ্যে কিভাবে মানুষ ঘুরছে।
এখন মানুষ কিন্তু আর ঘরে বসে থাকে না, মানে ঘুরতে এসেছে বৃষ্টি হচ্ছে বলে যে হোটেলে বসে থাকবে সেটা কিন্তু নয়। দেখুন পর্যটকদের ভিড় দেখুন, খালি গেট দিয়ে ঢোকার সাথে সাথেই আপনারা প্রথমেই একটা ম্যাপ দেখতে পাবেন। দেখুন এই যে ম্যাপটা দেখছেন, এখানে পুরো ইনস্ট্রাকশান দেওয়া আছে কোথায় কি রয়েছে। আর এই হচ্ছে সামনে এগিয়ে যাচ্ছি, বাঁদিকে কিছু দোকানপাট আছে, আপনারা কেনাকাটা করতে পারেন, কিছু স্ন্যাক্স রয়েছে, চা রয়েছে, এইরকম কিছু দোকান পাবেন। আর এই জায়গাটায় পুরো দেখুন অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে কোথায় কি রয়েছে। প্রথম আমরা চলে যাব এই সাইডটায়। আর এই মুহূর্তে দার্জিলিংয়ের চিড়িয়াখানা পুরো ঠেসে গেছে পর্যটকে। দেখুন পর্যটকদের ভিড় দেখুন, এই মুহূর্তে প্রচুর পর্যটক এসে গেছে। পাহাড়ি এলাকার ছাগল। এ দেখুন মারখোর বন্য ছাগল। এখানে কিছু সাম্বার ডিয়ার রয়েছে। প্রথমে আমরা যেদিকটায় এলাম এই রকম আপনারা পর বেশ কিছু জীবজন্তু দেখতে পাবেন। তার কিছুটা উপরে আসার পরে এইরকম একটা ফের আপনারা সাইনবোর্ড পাবেন, এখানে বেশ কিছু জীবজন্তুর মার্কিং করা রয়েছে কোনটা কোন দিকে রয়েছে। আর তার ঠিক অপোজিটে দেখুন একটা রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টে এসে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে চাইলে করে নিতে পারবেন। হিমালয়ান ইনস্টিটিউটটা আপনারা তার আগে পাবেন। এখানে যে পাহাড়ে ওঠার একটা প্রশিক্ষণ দেওয়া হয়, এই যে ইনস্টিটিউটটা, এই জায়গাটা দেখুন, পাহাড়ে ওঠার জন্য যে বিভিন্ন রকম প্রশিক্ষণ লাগে সেই প্রশিক্ষণ কেন্দ্র। এবং জায়গাটা দেখুন ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে, আপনাদের এলে অবশ্যই ভালো লাগবে জায়গাটা। এখানে একটা ফিল্ম শো হয়, দেখুন এখানে টিকিট কাউন্টার, এটা আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এখানে এসে আপনারা এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস করতে পারবেন। দার্জিলিং দুভাবে যাওয়া যায়, শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে দার্জিলিংয়ে আসা, নিজেরা দেখে শুনে হোটেল নেওয়া, তারপর সেই দার্জিলিং থেকে যে কোনো গাড়ি নিয়ে বিভিন্ন প্যাকেজে ঘোরা। এবারে এই যে রেস্টুরেন্টটা আগে দেখিয়েছিলাম, এই রেস্টুরেন্ট থেকে আপনারা ঠিক এই বাঁদিকের যদি রাস্তাটা নেন, উপরটায় উঠে গেলে আপনারা বাঘ দেখতে পাবেন। বৃষ্টির জন্য মানে আজকে রয়্যাল বেঙ্গল টাইগারটাকে দেখা যাচ্ছে না, মানে ভিতরে ঢুকে রয়েছে আর কি। আপনাদের এখানে এই যে বাঘটা দেখালাম, ঠিক যদি আপনারা উপর দিকটায় উঠে যান, উপর দিকে উঠে গেলে আপনারা কিছু পাখি দেখতে পাবেন। নিজেরা ঘুরলে হয়তো প্যাকেজের তুলনায় কম খরচ হবে, কিন্তু প্যাকেজে যদি আপনারা ঘোরেন, নিজেদের হোটেল বুকিং, কোন প্যাকেজটা হলে ভালো হয়, গাড়ি কোথা থেকে নেবেন, এই সমস্ত হেডেকগুলো অনেক বেশি নিতে হয়। কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে ঘুরলে হেডেক অনেকটা কম থাকে। তাই প্যাকেজে ঘুরবেন কি নিজেরা ঘুরবেন, বিস্তারিত আরও জানার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। দার্জিলিং ভ্রমণ করতে করতে আপনাদের সমস্ত তথ্যই দিয়ে দেব। এরকম একটা মিউজিয়ামও দেখতে পাবেন, আপনারা চাইলে কিন্তু যেতে পারেন ভিতরে। ভিতরেতে ফটোগ্রাফি অ্যালাও নেই, আমি বাইরে থেকেই একটু দেখিয়ে দিলাম। আপনারা যখন এই জুতে আসবেন অন্তত 2 ঘন্টা সময় নিয়ে আপনাদের আসতে হবে, কারণ বিভিন্ন জায়গা ঘোরার রয়েছে। ওই দিক থেকে ঘুরে এলাম, ঠিক এই দিকটাতে চলে গেলেও এদিকের আপনারা কিছু পশু পাখি রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। এইভাবে আপনারা ঘুরে নেবেন। তো আপাতত আমার ঘোরা কমপ্লিট, এখন নেক্সট ডেস্টিনেশন। সকালে এত ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি হলো, মেঘে ঢেকে গেল। এই মুহূর্তে সময় এখন ওই ধরুন 12টা থেকে 12:30। এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা মিলে গেছে। চিড়িয়াখানার পরে এটা আর একটা ভ্রমণ স্থান, এটাকে বলা হয় তেনজিং ডক। একটা সময়ে এই জায়গাতে তেনজিং নর্গে পাহাড়ে ওঠার জন্য অনুশীলন করেছিলেন। বর্তমানে এটা সেলফি পয়েন্ট, বা পর্যটকরাও ক্লাইম্বিং বা পাহাড়ে ওঠার প্রশিক্ষণ নিতে পারেন। চললাম পরের ডেস্টিনেশনে। এবারে কিন্তু একটা দারুণ স্থানে চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে রাংনিত টি গার্ডেন উইথ ভ্যালি। এই ভ্যালি বলতে এই জায়গা থেকে এত সুন্দর আপনারা ভিউ পাবেন, মানে সামনে বেশ কিছু চা বাগান রয়েছে, পাহাড়ের একটা ভিউ, সবুজে সবুজ হয়ে রয়েছে, কিছু পাইন ফরেস্ট দেখা যাচ্ছে, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তো এই জায়গাটা কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে চা বাগানটা খুব বড় চা বাগান না হলেও এইখান থেকে মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব দুর্দান্ত পাওয়া যায়। সেই কারণেই কিন্তু এই যে চা বাগানটা খুবই জনপ্রিয়।
এখানে এসে কেউ চায়ের পাতা কিন্তু ছিঁড়বেন না, এখানে লেখাই রয়েছে 500 টাকা জরিমানা হতে পারে। এখানে যে ছবি তোলে, বিভিন্ন রকম ড্রেস পরে যে ছবি তোলে, সেই ড্রেস এখানে ভাড়া পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের। আপনারা চাইলে এখান থেকে ড্রেস নিতে পারবেন, বিভিন্ন রকমের এখানে ড্রেস রয়েছে, আপনারা এখানে এসে কিন্তু এগুলো ভাড়া নিতে পারবেন। যে সমস্ত ভদ্রমহিলারা এখানে চা তোলেন, এই দেখুন এইভাবে পিছনে একটা করে ঝুড়ি নিয়ে নেওয়া হয় এবং ওনাদের একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে ওনারা একটা ডিউটি করেন এখানে। ভারতবর্ষে এই রংনিত টি গার্ডেনের বেশ ভালোই কিন্তু নাম রয়েছে। পাহাড়ে ঘুরতে আসার হচ্ছে এটাই মজা, সকালে বৃষ্টি মেঘ আর এই মুহূর্তে সূর্যের দেখা মিলে গেল। এখন বেশ রৌদ্রোজ্জ্বল সকাল, আবার বলতে বলতে দেখুন মেঘ করে গেল। এটাই হচ্ছে মজা এখানকার। দার্জিলিংয়ের এই সমস্ত পাহাড়ি অঞ্চলগুলোতে এলে এবং মনোমুগ্ধকর এই সমস্ত পরিবেশ দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায়। তার সাথে যদি একটুখানি মেলে কাঞ্চনজঙ্ঘার দেখা, তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা সমতলের মানুষ, কেউ ভালোবাসি পাহাড়, কেউ ভালোবাসি সমুদ্র। চায়ের বিভিন্ন রকম যে কোয়ালিটি হয় না, মানে প্রথম দিকের চা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, থার্ড কোয়ালিটি, ফোর্থ কোয়ালিটি, এইভাবে কোয়ালিটিগুলোকে বাছা হয়। আপনারা যেন এসে এই চায়ের পাতা তুলবেন না, মানে এখান থেকে আমাকে এটা দিল আর কি। আমি জিজ্ঞাসা করছিলাম কয়েকটা কথা। আর গার্ডেনের সামনেই যেখানে গাড়ি পার্কিং করা থাকে, পাশাপাশি প্রচুর এরকম চায়ের স্টল রয়েছে। মানে এই যে পিছনের যে চায়ের বাগানটা দেখালাম, ওই বাগানেরই চা এখানে প্রচুর কোয়ালিটির বিক্রি হয়। আপনারা কিন্তু চাইলে এখান থেকে চা কালেক্ট করে নিয়ে যেতে পারেন। আপনারা যদি এই গরমকালে আসেন বা ধরুন বর্ষাকাল বা পুজোর আগে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে ভারী পোশাক নেওয়ার দরকার নেই। তবে ঠান্ডা এখানে আছে। রাত্রে দেখলাম যে 13 টেম্পারেচার নেমেছিল, তো এখন ধরুন ওই মোটামুটি 21-22 টেম্পারেচার রয়েছে। টাইগার হিলে একটু ঠান্ডা হতে পারে, ওই জায়গাটায় আপনারা একটু ভারী পোশাক নিয়ে যেতে পারেন। এই মুহূর্তে যাচ্ছি টাইগার হিল। টাইগার হিলে তো যেতে গেলে ভোর 3টেই উঠতে হয়, কিন্তু আমাদের আজকের যেহেতু ওয়েদার খুবই খারাপ ছিল, মানে বৃষ্টি হচ্ছিল, মেঘলা ছিল, সেই কারণে আমরা ভোরে টাইগার হিল যাইনি। এই মুহূর্তে যেহেতু ওয়েদারটা একটু ভালো হয়েছে, কাঞ্চনজঙ্ঘা কিছুটা দেখা যাচ্ছে, আর যেহেতু আমাদের এই প্যাকেজের মধ্যে রয়েছে, সেই কারণে এখন আমরা টাইগার হিলে যাচ্ছি। সূর্য উদয় দেখতে পাবো না, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা দারুণ পেতে পারি। টাইগার হিলে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। আমরা যখন দার্জিলিং ধরুন মল রোড থেকে এলাম, মল রোড থেকে টাইগার হিলের দূরত্ব ওই 10 থেকে 11 কিলোমিটার, আর হাইটটা কিন্তু অনেকটা বেশি। দার্জিলিংয়ের যত পাহাড় আছে তার থেকে সব থেকে উঁচু পাহাড় হচ্ছে এই টাইগার হিল। দার্জিলিংয়ের যে মল রোড, ওখানে যদি 7000 ফুট উচ্চতা হয়, এই টাইগার হিল 8500 ফুট। ভোরে যখন আসা হয় গাড়ির নিচে লাইন লেগে যায়, আর গাড়িগুলোর নিচেতে থাকে, এতটা উপরে চলে আসা যায় না। এবারে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কি সেটা ওদিকটায় গিয়ে দেখতে পাবো। এখন দুপুর হয়ে গেছে, মানে 2টো বেজে গেছে। তো যেহেতু আজকের ওয়েদার খুবই খারাপ ছিল, সেই কারণে দেখুন পর্যটকরা এই দুপুরের পরেও কিন্তু এসেছেন। প্রচুর পর্যটক এখানে এসেছেন। এখানে টাইগার হিল থেকে মানে কাঞ্চনজঙ্ঘার দেখার আশায় এসেছেন। তো কিছুটা দেখা যাচ্ছে, আবার কিছু কিছু সময় মেঘে ঢেকে যাচ্ছে। এই দূরে কিছুটা দেখা যাচ্ছে। টাইগার হিলের অ্যাকচুয়াল উচ্চতা হচ্ছে 8480 ফুট। তো এই টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ, একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আর একটা হচ্ছে সূর্য উদয়। এই জায়গাটা থেকে সূর্য উদয় হয়, মানে অপূর্ব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাই। পর্যটকরা বসে ঠিক এই জায়গাটায় সূর্য উদয় দেখে আর কি। ঘুরে ঘুরে আর লাঞ্চ করার সুযোগ হয়নি আজকের, তো এই টাইগার হিলে এসে ম্যাগি একটা নিয়ে নিয়েছি। এটাই আমাদের আজকে লাঞ্চ। এই ম্যাগিটার এখানে দাম নিল 50 টাকা। এখানে ম্যাগি, চা, বিস্কিট, অন্যান্য সব জিনিসই পাবেন। যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু নিতে পারেন। ঘুম মনেস্ট্রি আনুষ্ঠানিকভাবে ইগা চোলিং মনেস্ট্রি নামে পরিচিত। বিখ্যাত তিব্বতী বৌদ্ধ মঠ। জ্যোতিষী ও বৌদ্ধ সন্ন্যাসী সোস্তব সেরাব গায়াতশো এটি প্রতিষ্ঠা করেন। এই মনেস্ট্রিটা কিন্তু বহু পুরানো। 1875 সালে এই মনেস্ট্রিটা তৈরি হয়েছিল। মঠের ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে 15 ফুট উঁচু এক নজর কাড়া মাটির তৈরি বুদ্ধ মূর্তি। এটি ভবিষ্যতের বুদ্ধ বা মৈত্রেয় বুদ্ধের মূর্তি। মূর্তিটি তৈরির সময় ভিতরের ভাগে বহুমূল্য রত্ন ও ঔষধি গাছ ব্যবহার করা হয়েছিল। দার্জিলিংয়ের কুয়াশা ঘেরা শান্ত পরিবেশের ঘুম মনেস্ট্রির বিশাল বুদ্ধ মূর্তি
তিব্বতী স্থাপত্য এবং এখানকার প্রার্থনার ঘণ্টা ও পতাকার মৃদু শব্দ পর্যটক ও আধ্যাত্মিক প্রেমীদের মধ্যে এক গভীর প্রশস্তি এনে দেয়। ঘুম মনেস্ট্রির সামনে দিয়ে এই যে টয় ট্রেনের লাইনটা গেছে, এটাই কিন্তু একেবারে শিলিগুড়ি থেকে এসেছে। এই দিকটায় হচ্ছে বাতাসিয়া লুপ পড়ছে, আর এই দিকটায় হচ্ছে ঘুম স্টেশন। দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত একটা টয় ট্রেনে চাপার ব্যবস্থা থাকে, যেটাকে জয় রাইড বলা হয়। তো সেক্ষেত্রে হয়তো 1500 টাকা 1400 টাকা এরকম ভাড়া হয়। দু ধরনের ইঞ্জিন থাকে, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন আর একটা হচ্ছে কয়লার ইঞ্জিন। বলতে বলতে দেখুন, মানে টয় ট্রেনের আমরা আওয়াজ শুনতে পাচ্ছি এবং টয় ট্রেনের যে হর্ন সেটা শোনা যাচ্ছে এবং আওয়াজও শুনতে পাচ্ছি। আপনাদের দেখাচ্ছি সেই টয় ট্রেন। দেখুন, কথা বলতে বলতে টয় ট্রেন এসে গেল, আর এটা হচ্ছে কয়লার ইঞ্জিন। দার্জিলিংয়ের একটা পুরানো ঐতিহ্য। দেখিয়ে দিলাম, দারুণ লাগলো কিন্তু। ঘুম মনেস্ট্রি দেখে এবারে আমরা চলে এলাম বাতাসিয়া লুপ। এই জায়গাটাও খুব সুন্দর জায়গা। এখানে টিকিট কাটতে হচ্ছে। এখানে টিকিটের জন্য আপনাদের 50 টাকা দিতে হবে, আর এই টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। বাতাসিয়া লুপ এসে সাধারণত ট্রেন দেখতে পাওয়া যায় না সব সময়। অনেকগুলো ট্রেন দেখতে পেলাম, আর এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে, খুব সাজানো। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর পাওয়া যায়। এটা একটা দারুণ ভিউ পয়েন্ট। আর এই মুহূর্তে এখানে প্রচুর ফুল ফুটে রয়েছে। এই জায়গাটা একটা ছবি তোলার জন্য দারুণ সুন্দর জায়গা করা রয়েছে এবং আই লাভ দার্জিলিং বলে লেখা রয়েছে। এখানে কিন্তু প্রচুর বায়নাকুলার থাকে, আপনারা চাইলে এই বায়নাকুলার ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাদের লাগবে 50 টাকা করে। আপনারা যখন টয় ট্রেনে চাপবেন, মানে এই যে জায়গাটা পুরো রাউন্ড দেয় তো, এবং পাহাড়ের পুরো ধার দিয়ে যায়, এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগে। এখানেও দেখুন এই সমস্ত ড্রেসগুলো পাওয়া যাচ্ছে। আপনারা যদি এই সমস্ত ড্রেস পরে ছবি তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানেও ব্যবস্থা রয়েছে। আর একটা জিনিস দেখুন, এখানে আই লাভ বাতাসিয়া বলে লেখা রয়েছে। এই জায়গাটায় দাঁড়িয়েও আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন। দেখুন, এই যে আই লাভ বাতাসিয়া। এবারে আমরা চলে এসেছি একদম শেষে দার্জিলিং স্টেশনে। এখান থেকে এবারে আমরা যাব মেলে। আগে দার্জিলিং স্টেশনটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে স্টিম ইঞ্জিন, আর একটা হয় ডিজেল ইঞ্জিন। আপনাদের আজকের অনেকগুলোই ট্রেন দেখিয়েছি। আর এইটাই হচ্ছে দার্জিলিং স্টেশন। ভিতরে কিছু দোকানপাট রয়েছে। রিজার্ভেশন কাউন্টারটা এই জায়গায়। এখন যেহেতু সময় শেষ হয়ে গেছে, এখন বন্ধও হয়ে গেছে। এখান থেকে আপনারা রিজার্ভেশন করতে পারবেন। আর এই আবার বাইরেটায় বেরিয়ে এলাম। আর এটাই ছিল লাস্ট ট্রেন। এখন যেহেতু 5:30 বেজে গেছে, বসার সিটগুলো দেখে নিন। এইটা হচ্ছে ডিজেল ইঞ্জিন।
দার্জিলিং স্টেশনটাতেও আপনারা কিন্তু ঘুরতে আসবেন, কারণ দার্জিলিং স্টেশন থেকেও একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট পাওয়া যায়। দার্জিলিং স্টেশন থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। এখানে দাঁড়িয়ে আপনারা বেশ কিছু ছবিও তুলতে পারবেন। দার্জিলিং স্টেশনের ঠিক পাশেই স্টিম ইঞ্জিনগুলো দেখুন, এই জায়গাটায় পর 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 সব রাখা থাকে। এইমাত্র যে ট্রেনটি এলো সেই ইঞ্জিনটাও এখানে মানে চলে এলো আর কি। এই ইঞ্জিনটা জাস্ট এলো, এই যে কয়লাগুলো সব ওপরে দেওয়া রয়েছে। ম্যাল রোডে যখনই আসবেন বা আপনারা যখন ম্যালে আসবেন, আপনাদের কিন্তু দুর্দান্ত লাগবে। দার্জিলিং ম্যাল রোড মানেই একটা জমজমাটি ব্যাপার। দেখুন, বিশেষ করে সন্ধ্যার ম্যাল রোড বা সন্ধ্যার ম্যাল মার্কেট। দার্জিলিংয়ের এই হলো একটা ঐতিহ্যবাহী জায়গা, গ্লেনারিস। আর এই গ্লেনারিস কিন্তু অনেক পুরানো, 1885 সালে তৈরি হয়েছিল। তবে আজকের মেলে লাইট একটু কম মনে হচ্ছে অন্যান্য দিনের থেকে। এখানে মেলে এই যে বসে যে আড্ডা মারা এই সমস্ত দেখুন, এখানে প্রচুর এরকম বসার জায়গা করা রয়েছে, মঞ্চ করা রয়েছে। সেইটা হচ্ছে এখানে একটু অন্ধকার হয়ে গেছে। এখানে একটা স্ট্যাচু করা রয়েছে, এটা হচ্ছে নেপালি জাতীয় কবি ভানুভক্ত ভট্টাচার্য। আর মেলের একেবারে লাগোয়া একটা হোটেল রয়েছে, এটা বহু পুরানো একটা হোটেল, এই যে দেখুন স্যালেট হোটেল। আর আপনারা মেলে এসে যখন ঘোড়ায় চাপতে চাইবেন, সেটা কিন্তু আপনাদের সন্ধ্যা 6টার আগে আসতে হবে। তো আমরা 6টার পরে যেহেতু এলাম, সেই কারণে এখন কোনো কিছুই নেই। আর এখন সব ঘোড়াগুলোকে কিন্তু সেই ঘোড়াশালে নিয়ে চলে যাওয়া হয়েছে। দ্বিতীয় দিন সকালে 10টার সময় বেরিয়েছিলাম, 10টা থেকে সারা দিন ঘুরে এখন সময় হয়েছে রাত্রি 8টা। একেবারে ম্যাল মার্কেট ম্যাল ঘুরে পুরো টোটালি রুমে চলে এসেছি। এই 8টার সময়তে আমাদের এখন দিয়েছে চা। এই চা খাওয়ার পরে তারপরে রাত্রে আছে আমাদের ডিনার, তারপরে আজকে রাত্রিটুকু, আজকে রাত কমপ্লিট, আবার কালকে সকাল থেকে শুরু হবে। একটু চাটা গরম গরম খাই। সারাদিন যেভাবে ঘোরা হলো, শান্তি শান্তি। ঘোরার চক্করে তো আর লাঞ্চ সম্ভব হলো না, ওই একটা ম্যাগি নিলাম, ম্যাগি নিয়ে সব খাওয়া হলো। তো সেই কারণে আজকের ডিনারে আমরা ভাত বলেছি। অ্যাকচুয়ালি ভাত রুটি দুটো অপশান রয়েছে, আপনারা যেটা খুশি নিতে পারেন। গতকাল আমরা রুটি নিয়েছিলাম রাত্রে, আজকে ভাত নিলাম। মানে দুদিন পরে ভাত খাচ্ছি, বাঙালি তো খুব শান্তি লাগছে আর খুব ভালো লাগছে খেতে। আজকে একটা মিক্সড সবজি দিয়েছে, ডাল দিয়েছে, পাঁপড়, স্যালাড, চিকেন, এই সমস্ত খাবারগুলো রয়েছে। আজকের গুড নাইট। কালকে সকালে হচ্ছে আমাদের তৃতীয় দিন। তৃতীয় দিনটাও কালকের কিছু ঘোরা বাকি থাকছে, তো কালকের আবার সকালে দেখা হচ্ছে। আপাতত গুড নাইট। দার্জিলিংয়ের তৃতীয় দিন এবং শেষ দিনে সবাইকে গুড মর্নিং। তৃতীয় দিন সকাল 10টায় আপাতত এই রুম থেকে বিদায়। এবারে দার্জিলিংয়ের কিছু সাইট সিইং ঘুরে আমরা একেবারে চলে যাচ্ছি তিনচুলে। এই হোটেলের যে সার্ভিস, আমরা যে দুদিন আছি খুবই ভালো লেগেছে। আশা করি কিন্তু আপনাদের এই হোটেল পছন্দ হবে। এই দেখুন সব স্টাফ, এরা খুবই সুন্দর। মানে আমরা দুদিন আছি, এত সুন্দর এদের ব্যবহার। তৃতীয় দিনে দার্জিলিংয়ে আমরা আরও দু জায়গায় যাচ্ছি, একটা হচ্ছে জাপানিজ টেম্পল আর একটা হচ্ছে পিস প্যাগোডা। আপাতত এই মুহূর্তে আজকে রৌদ্র উজ্জ্বল সকাল, তো প্রথমেই আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা, এই দুটো জায়গা হচ্ছে খুব শান্তির জায়গা। এত নিরিবিলি এই জায়গাটা, এখানে যখন প্রার্থনা হয়, ড্রামের যে আওয়াজটা হয় না, সেই সময় মানে একটা আধ্যাত্মিক দারুণ একটা পরিবেশ তৈরি করে। আপনারা এই জায়গাটা এলে একই সাথে দুটো জায়গা ঘুরে নিতে পারবেন। এই হচ্ছে জাপানিজ টেম্পল, আর ঠিক এই দিকটায় দেখুন, সেই হচ্ছে পিস প্যাগোডা। আপনারা এই টেম্পলে যখন আসবেন, মানে ভিতরে যাবেন, উপরটায় উঠবেন, দারুণ কিন্তু আপনাদের লাগবে। আর আমি ছবি এই কারণেই দেখাতে পাচ্ছি না, এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই ভিতরে, সেই কারণে বাইরে থেকে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। পিস প্যাগোডা মানে হচ্ছে একটা শান্তির স্তূপ, আর পর্যটকদের একটা দারুণ আকর্ষণীয় জায়গা হচ্ছে এই পিস প্যাগোডা। চলুন এখন সেখানে যাওয়া যাক। জাপানিজ টেম্পল থেকে আমরা পিস প্যাগোডার দিকে যাচ্ছি। সামনে একটা সুন্দর এরকম সিঁড়ি করা রয়েছে,
আর দেখুন না মন্দিরটা কি সুন্দর লাগছে, একেবারে সাদা ধপধপ করছে। প্রচুর পর্যটকদের ভিড় দেখুন। দার্জিলিং আসা মানেই এই সমস্ত জায়গাগুলোয় পর্যটকরা আসেন। সিঁড়ি দিয়ে উঠে একেবারে পিস প্যাগোডার উপরে চলে এসেছি এবং উপর থেকে একটা অসাধারণ ভিউ পাচ্ছি। দেখুন না এই সমস্ত পাইন ফরেস্টগুলোও অপূর্ব লাগছে, পরিবেশটাই সম্পূর্ণ অন্যরকম। আশেপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এবং খুব সুন্দর করে সেগুলো সাজানো রয়েছে। এই পিস প্যাগোডা 1992 সালে নির্মাণ করা হয়েছিল। ট্যুর প্যাকেজগুলো বিভিন্ন রকমের হয়। আমাদের যে 2 রাত্রি 3 দিন আমরা আজকের ঘুরছি দার্জিলিং, তো আমাদের একটা 3 পয়েন্ট রয়েছে, একটা মিক্সড পয়েন্ট রয়েছে। মিক্সড পয়েন্ট বলতে বিভিন্ন যে প্যাকেজ হয়, মানে ধরুন 7 পয়েন্ট, 5 পয়েন্ট, 3 পয়েন্ট, এইগুলো সমস্ত কিছু নিয়ে একটা পয়েন্ট তৈরি করা হয়, সেটা হচ্ছে মিক্সড পয়েন্ট। যারা ধরুন প্যাকেজে আসছেন না তারা কিন্তু খুব বুঝে শুনে প্যাকেজগুলো করবেন। যে ট্যুর অপারেটরের আন্ডারে এসেছি ট্যুর কিংডম, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সাথে যোগাযোগ করে আপনারা যদি মনে করেন যে 2 রাত্রি 3 দিন দার্জিলিং ঘুরবেন বা 3 রাত্রি 4 দিন দার্জিলিং ঘুরবেন, আপনারা সেটাও করতে পারেন। আমাদের ট্যুরটা হচ্ছে 4 রাত্রি 5 দিনের। এখান থেকে আমরা চলে যাব তিনচুলে। তিনচুলে আমরা 1 রাত্রি স্টে করব। তিনচুলের বিভিন্ন জায়গা ঘোরার আছে, খুব সুন্দর জায়গা, পাহাড়ি একটা অঞ্চল, দারুণ সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তিনচুলে ঘুরে তারপরে আমরা চলে যাব শিটং। শিটংয়েও আমরা 1 দিন থাকবো। সেই শিটংয়ের বিভিন্ন জায়গায় ঘুরবো। শিটং মানেই হচ্ছে কমলালেবুর দেশ। জানি না এখন কমলালেবু দেখতে পাবো কি, তবে ওখান থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আপনারা যদি মনে করেন যে শিটং এবং তিনচুলে আপনারা ঘুরবেন, সেটাও আপনারা করতে পারেন। মানে কলকাতা থেকে এনজেপি এলেন, এনজেপি থেকে আপনারা শিটং এবং তিনচুলে ঘুরে আবার এনজেপি ব্যাক করতে পারেন। আমরা যেভাবে এই প্যাকেজটা করেছিলাম সেইভাবেই তুলে ধরছি, তবে আপনারা আলাদা আলাদাভাবে আপনাদের মতো করে আপনারা ঘুরতে পারেন। তৃতীয় দিনে বা শেষ দিনে 2টো জায়গা ঘোরার থাকে, সেটা হচ্ছে রক গার্ডেন আর হচ্ছে অরেঞ্জ ভ্যালি। তারপরে ওখান থেকে এনজেপিতে আমাদের ড্রপ করে দেওয়া হয়। এই দার্জিলিং ট্যুর শেষ হওয়ার পরে আমরা এখান থেকে চলে যাচ্ছি একেবারে লামাহাটা, মানে তিনচুলে যাচ্ছি। ফার্স্ট আমাদের গন্তব্য হচ্ছে লামাহাটা। তো সেই কারণে অরেঞ্জ ভ্যালি আর রক গার্ডেন এই 2টো জায়গায় আমরা ভিজিট করছি না, আমরা এখন সোজা চলে যাচ্ছি লামাহাটা। লামাহাটা, তিনচুলে, শিটং, উত্তরবঙ্গের এই সমস্ত অফবিট ভ্রমণ স্থানগুলো দার্জিলিং জেলার মধ্যেই পড়ে। দার্জিলিং ঘুরে বাড়ি না ফিরে আরও 2টো দিন এই সমস্ত নিরিবিলি অপূর্ব সুন্দর গ্রামগুলি কাটাবো এবং সেই ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো। চাইলে আপনারাও ট্যুর প্ল্যান এইভাবে করতে পারেন। ছোট্ট করে একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আত্মীয় পরিজনদের প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করলে আমরা একটু উৎসাহ পাবো এবং ইউটিউব ভিডিওটা আরও বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে দেবে। শীঘ্রই আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।